সোয়াবিন যারা ভালোবাসে বিশেষ করে এই রেসিপিটি তাদের জন্য, আর যারা ভালোবাসে না তাদের একবার দিয়ে দেখুন, আঙুল চেটে খাবে, আরও একবার আপনার কাছ থেকে চেয়ে নেবে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইয়াম ড্রামায় আপনাদের সবাইকে স্বাগত। আমি মৌসুমী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষ বাহারি সোয়াবিনের একটি দুর্দান্ত রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 150 গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি। এই সোয়াবিনটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে কিছুটা জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি সামান্য লবণ, সামান্য চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নুন চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে। যেসব খাবারগুলো আমাদের স্বাস্থ্যকর হয় তার নিজস্ব কোনো টেস্ট থাকে না। আমরা নিজেদের মুখরোচকের জন্য বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে আমরা মুখরোচক করে থাকি। আর দেখুন 4 মিনিট হয়ে গেছে, সোয়াবিনটা দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি। পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সোয়াবিনটা ঠান্ডা করার জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার সোয়াবিনটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে ঝটপট মশলাটা রেডি করে নিই। মশলাটা করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চারমগজ, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পোস্ত, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এর মধ্যে অ্যাড করছি 2 চামচ মতো দুধ। এবার এটাকে 2-4 বার মিক্সিতে ঘুরিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর একটা ফাইন পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এই সোয়াবিনগুলোকে এইভাবে ভালো করে হাতের সাহায্যে চেপে যতটা সম্ভব জলটা চিপে বের করে দিতে হবে। যত ভালোভাবে জলটা বের করে দেবেন তত রেসিপিটা করতে আমাদের সুবিধা হবে। এইভাবে সমস্ত সোয়াবিনগুলো চিপে জলটা বের করে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, অ্যাড করছি 2 চামচ টক দই, যেটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখাটা যেন ড্রাই ড্রাই হয়। এভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এভাবে আমার রেডি হয়ে গেছে সোয়াবিনটা। এবার এটাকে ফ্রাই করে নেওয়ার পালা। এবার সোয়াবিনগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ফ্রাইং প্যানটা সামান্য গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ সমস্ত সোয়াবিনগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটা একটু ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সোয়াবিনগুলো দিয়ে আমি একটু
একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত সয়াবিনগুলো একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি হাফ করে ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা, সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে। এবার এগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একই তেলে দিয়ে দিচ্ছি একটু দারচিনি, 4টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদা কাঁচা লঙ্কাটাকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কারণ এর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার এর মধ্যে কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এই মশলাটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে গ্যাসের ফ্লেমটা যেন একদমই লোতে থাকে। এর মধ্যে দিয়ে দিলাম কাজু পোস্তর পেস্ট। এবার নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করছি কাজু পোস্ত বাটিটা ধুয়ে রাখা জল। একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। বন্ধুরা, মশলাটা আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু আমি আগে টক দই ব্যবহার করেছি, এইটুকু চিনি তো প্রয়োজন। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। রেসিপিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য গরম মশলা।
গন্ধের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। মিশিয়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার সোয়াবিনের ইউনিক রেসিপিটি। আজকে এই পর্যন্ত। আমার প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন ইয়ামট্রন। এই নিরামিষ বাহারি সোয়াবিনের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি কেউ নতুন বন্ধু এই ভিডিওটি দেখছেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।